নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী আজকে রাশিফল আলোচনা করব। দিনটি 15 জুন 2026 সোমবার। মেষ রাশিতে শুরু করছি। সকালের দিকে অফিসে আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন। নিরর্থক বিতর্ক সময় নষ্ট করবেন না। খুব বেশি প্রত্যাশা ব্যবসার সমস্যা তৈরি করতে পারে। বাড়িতে খারাপ আচরণের জন্য কোনো বিবাদ হতে পারে। জমি সংক্রান্ত কোনো মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে। সঞ্চয়ের ক্ষেত্রে শুভ হবে। পারিবারিক সমস্যা দেখা গেলেও যেতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য উপার্জনে রাস্তা দ্বিগুণ হতে পারে। এরপর আসছে বৃষ রাশি। নতুন বন্ধু তৈরি হতে পারে। মূল্যবান কোনো জিনিস চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। যদি একে একে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি করেন, ব্যবসায় সাফল্য নিশ্চিত। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারবেন। স্ত্রী আপনার প্রশংসা করবে। প্রেমের ক্ষেত্রে শুভ। দুপুরের পরে ব্যবসা খুব ভালো হবে। বাড়িতে কোনো বিষয়ে অর্থ খরচ হবে। পারিবারিক শান্তি ভঙ্গ হবে। কাউকে না বলে কিছু ভালো হবে। কর্মে বিপাক দেখা যাচ্ছে। এরপর আসছে মিথুন রাশি। জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন, নয়ালে একটু কষ্ট পেতে হতে পারে। অফিসের বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে লাভ নেই, কোনো সুরাহা হবে না। কর্মস্থানে নিষ্ঠা ও কঠোরতা পরিশ্রমের দৃষ্টিগোচর হবে এবং তার জন্য কিছু আর্থিক পুরস্কার পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে শুভ। বাবার শরীরের দিকে একটু নজর দিন। আর্থিক দিকটা মনের মতন থাকবে। পারিবারিক অশান্তি যদি থাকে তা মিটে যাবে। কেউ আপনাকে দুঃখ দেবে। উপার্জনের বহু পথ খুলতে পারে উপার্জনের রাস্তা হিসাবে। এবং এরপর আসছে কর্কট রাশি। আপনার নিরীহ আচরণ পারিবারিক সমস্যা সমাধানে মুখ্য ভূমিকা পালন করবে। যদি ব্যবসা আরো উন্নতি করতে চান তাহলে আধুনিক পদ্ধতিগুলো অনুসরণ করুন। শিল্পী কর্মকে নতুন পদ্ধতি সঙ্গে নতুন রূপ দিন। মহাজনের সঙ্গে কথা বলা বার্তা বলা ঠিক, কিন্তু তার সঙ্গে বিশ্বাসযোগ্যতা না জেনে বিনিয়োগ করবেন না। প্রতিবেশী আপনার উন্নতি নিয়ে হিংসা করতে পারে। জমানো অর্থ খরচ হতে পারে। পারিবারিক বিষয় ভাব থাকতে পারে। ভাই বোনের ব্যবহারে শান্তি। ব্যবসায় অবনতি দেখা দিতে পারে। এরপর আসছে সিংহ রাশি। সকালের দিকে থেকে খেলাধুলো আকর্ষণ করবে, তাতে মানসিক লাভ হবে। ব্যবসায় সঞ্চয় শুরু করুন এবং অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন। শেয়ারের সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কাজ পরিবারকে মুগ্ধ করবে। অফিসে উত্তেজনা নিয়ন্ত্রণ রাখুন। দিনের শুরুটা যতই খারাপ হোক না কেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফল ভালো পেতে পারেন। আর্থিক ব্যবস্থা খুব ভালো থাকবে না। আর্থিক বৃদ্ধির চাহিদায় পরিশ্রম বৃদ্ধি পাবে। পারিবারিক ভ্রমণে আনন্দ। প্রেমের সম্পর্কে একটু ঝামেলা হতে পারে। ব্যবসায় বিশেষ লাভ দেখা যাবে। এরপর হচ্ছে কন্যা রাশি। মনের মানুষের সঙ্গে দেখা করে এই সময় সঠিক ব্যবহার করুন। স্বামী স্ত্রীর ভিতর সব মিটে যাবে। দিনের শেষে স্ত্রীর জন্য সময় পেয়ে যাবেন। ব্যবসায় বৃদ্ধি হবে। সকালের দিকে অফিসে কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্য প্রশংসা এবং স্বীকৃতি পাবেন। যদি আপনি একজন শিল্পী হন তবে আপনার সৃষ্টি শ্রেষ্ঠত্ব উচ্চতায় পৌঁছতে পারে। ব্যবসার দিকে খুব ভালো খবর আসতে পারে। আর্থিক দিক খুব ভালো থাকবে। পরিবারের দিকটা খুব ভালো থাকবে না। প্রেমের সম্পর্কে উন্নতি দেখা যাচ্ছে। সরকারি কর্মে উন্নতি আছে। এরপর হচ্ছে তুলা রাশি। তুলা রাশি হচ্ছে অফিসে চিন্তা ভাবনা স্পষ্টভাবে প্রকাশ করার সুযোগ পাবেন। ব্যক্তিগত জীবনের সম্পর্কের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর খুব আনন্দ হবে। ব্যবসার সম্পর্ক আরো শক্তিশালী হবে। স্বাস্থ্য একটু খারাপ থাকতে পারে। পড়াশোনার ক্ষেত্রে শুভ। পূর্ণ সদ্ব্যবহার করুন। সঠিক পথ এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত হবে। জমানো সম্পদ থেকে কিছু খরচ হবে না। পরিবারে কেউ অপমান করতে পারে। কেউ আপনাকে প্রেমের প্রস্তাব দেবে না। জীবিকায় সতর্ক থাকতে পারলে উন্নতি হবে। এরপর হচ্ছে বৃশ্চিক রাশি।
নতুন ব্যবসার ভিত্তি স্থাপন করতে পারেন। কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সময় এসেছে। প্রচেষ্টা এখনো ফলপ্রসূ হতে পারে। প্রেমের বিষয়গুলি উন্নতি হবে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ধৈর্য রাখা প্রয়োজন এবং পরিবারের সঙ্গে সময় কাটানো সম্পর্কে আরো মধুর যোগ করবে। ব্যবসার জন্য কিছুটা সময় বার করুন। ব্যবসায় কার্যকলাপ আগ্রহী হন। খরচ নিয়ন্ত্রণ না রাখতে পারলে ভোগান্তি। স্ত্রীর সঙ্গে বিবাদ সৃষ্টি হলে কথা বুঝে বলুন। সন্তানদের জন্য মনে বিশেষ আনন্দের উদয়। পেশার দিকটা বেশ ভালো দেখা যাচ্ছে। এরপর আসছে হচ্ছে ধনু রাশি। ব্যবসায় সর্বোচ্চ পর্যায়ে থাকবে। শিল্পী বা কোনো শখ নিয়ে ব্যস্ত থাকতে পারেন। স্বাস্থ্য সচেতনতা থাকুন। গরিবদের কিছু দান করে শান্তি পাবেন। গুরুজন ব্যবসা লক্ষ্য দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। কর্মের চিন্তা ভাবনা বজায় রাখুন এবং ধৈর্য এবং সাহসের সঙ্গে প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হন। প্রেমের ক্ষেত্রে শুভ। সামাজিক জীবনে সুনাম অর্জনের সুযোগ আসবে। বন্ধুর জন্য অর্থ সঞ্চয় হবে। পারিবারিক ঝামেলা হতে পারে। বোনের সঙ্গে মনোমালিন্য হতে পারে। ব্যবসায় কোনো অসুবিধা হতে পারে। তারপর হচ্ছে মকর রাশি। আপনার কথোপকথন ধরন অন্যদের আকর্ষণ করবে। নতুন বন্ধুত্ব তৈরি হবে। ব্যবসায় একটু সতর্ক থাকা প্রয়োজন। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্টতা বজায় রাখুন। অফিসের ধারণাগুলি ভাগ করে নেওয়ার সময় এটি সময় প্রতিভা দেখানোর একটি দুর্দান্ত সুযোগ রয়েছে, যেখানে আপনি সফল হতে পারেন। অর্থ সাহায্য খুব ভালো পাবেন। শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। পারিবারিক অশান্তি থাকলে মিটে যাবে। বাইরের সম্পর্কে বেশি মনোযোগ। বাড়িতে অশান্তি যোগ রয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে শুভ। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুর সঙ্গে সময় কাটানো শান্তি দেবে। ব্যবসায় নিজেকে সক্রিয় রাখার চেষ্টা করুন। আর্থিক শক্তিকে সঠিক দিকে পরিচালিত করুন এবং লক্ষ্যের দিকে এগিয়ে যান। দুপুরের পরে দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আবেগ খুবই শক্তিশালী থাকবে, যার কারণে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে সক্ষম হবেন। বাবার সঙ্গে কোনো দরকারি আলোচনা থাকলে সেরে ফেলুন। বেশ কিছু অর্থ খরচ হতে পারে। এক কথায় বলা অশান্তি। বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে। দীর্ঘদিনে আটকে থাকা টাকা উদ্ধার হওয়ার যোগ রয়েছে। এরপর আসছে হচ্ছে মীন রাশি। দাম্পত্য জীবনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন বোধ করতে পারবেন। ব্যবসায় সঠিক চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যান। পেশাতে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে। ব্যবসার সদস্যদের সঙ্গে আরো ভালো সময় কাটানোর পরিকল্পনা পেতে পারেন। স্বাস্থ্যের দিকটা থেকে একটু সতর্ক থাকুন। যদি অসুস্থ বোধ করেন তবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। প্রেমের আনন্দের জন্য মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে। অর্থ ব্যবস্থা ভালো থাকতে পারে। অর্থের উন্নতি হওয়ার জন্য আনন্দ বাড়বে। পরিবারে কেউ আপনাকে খুব সহযোগিতা করতে পারে। প্রেমের সম্পর্কে দিকটি একটু সামনে চড়বেন। কর্মে নিজের পরিশ্রম বৃদ্ধি করতে পারলে উন্নতি হবে। 12টা রাশিফল এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করুন। সামনে আমাদের শুভ যোগ আছে অম্বুবাচী। সেই অম্বুবাচী যোগে বিশেষ সমস্যার জন্য সমাধানের রাস্তা বা ক্রিয়াযোগ অবশ্যই করতে হচ্ছে। অবশ্যই আপনারা একটি মাত্র যোগ করুন। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।